সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে। এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে, আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো? তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে, আর ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া, আরে মসজিদের কর্নারে পড়ে থাকা চার পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়া একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে, আহারে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না।